একটা সময় তালেবানকে বিশ্বের অনেক রাষ্ট্রই স্বীকৃতি দেয়নি। আজ সেই তালেবানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে বিশ্বের দুই পরাশক্তি চীন এবং রাশিয়া। প্রশ্ন হলো, কেন? এটা কি শুধুই রাজনীতি, নাকি আফগানিস্তানের $1 ট্রিলিয়ন খনিজ সম্পদ, আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ? আজকের ভিডিওতে আমরা জানব কেন চীন এবং রাশিয়া তালেবানকে ঘিরে শুরু হয়েছে এক নতুন ভূ রাজনৈতিক খেলা। প্রথমে আসি চীনের কথায়। চীনের নজর মূলত আফগানিস্তানের বিশাল খনিজ সম্পদের দিকে। বিশেষজ্ঞদের মতে দেশটিতে রয়েছে লিথিয়াম, তামা, স্বর্ণ, লোহা এবং বিরল খনিজের বিপুল ভাণ্ডার। এই লিথিয়ামকে বলা হয় ভবিষ্যতের সাদা সোনা, কারণ বৈদ্যুতিক গাড়ি, স্মার্টফোন এবং আধুনিক প্রযুক্তির ব্যাটারি তৈরিতে এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এবার আসি রাশিয়ার দিকে। রাশিয়ার প্রধান উদ্বেগ নিরাপত্তা। আফগানিস্তানের অস্থিতিশীলতা মধ্য এশিয়ার দেশগুলোকে প্রভাবিত করতে পারে। তার মধ্যে এশিয়া রাশিয়ার কৌশলগত প্রভাববলের গুরুত্বপূর্ণ অঞ্চল। তবে প্রশ্ন রয়ে যায়, এই কূটনীতির সম্পর্কে তালেবানের কী লাভ হতে পারে? তালেবানের জন্য চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক মানে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, বিদেশি বিনিয়োগ এবং অর্থনৈতিক পুনর্গঠনের সুযোগ। চীন চাইছে খনিজ সম্পদ ও বাণিজ্যের নতুন দরজা খুলতে, রাশিয়া চাইছে আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত প্রভাব ধরে রাখতে, আর তালেবান চাইছে আন্তর্জাতিক স্বীকৃতি। অর্থাৎ এটি শুধুই তিন পক্ষের বন্ধুত্ব নয়, বরং অর্থনীতি, নিরাপত্তা এবং ভূ রাজনীতির এক নতুন সমীকরণ। প্রশ্ন হলো, এই সম্পর্ক কি ভবিষ্যতে এশিয়ার রাজনীতির মানচিত্র বদলে দেবে, নাকি এটি কেবল স্বার্থের সাময়িক জোট? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।